ঈদের আগের সেই বিকেলটা ছিল অদ্ভুত সুন্দর, আকাশে হালকা মেঘ, বাতাসে উৎসবের গন্ধ, আর মানুষের মুখে ঘরে ফেরার ব্যস্ত আনন্দ। ঢাকার কোলাহল পেছনে ফেলে সোহেল ফকির স্ত্রী রুবাকে নিয়ে ফিরছিল তার নিজের গ্রাম মেহেদীগঞ্জে। ছোট্ট এই যাত্রাটাই তাদের কাছে ছিল এক বিশাল সুখ, কারণ রুবা ছিল অন্তঃসত্ত্বা আর সোহেল অপেক্ষা করছিল তার জীবনের সবচেয়ে বড় পরিচয়ের জন্য, একজন বাবা হওয়ার জন্য। সদরঘাটের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সোহেল বারবার রুবার দিকে তাকাচ্ছিল। তার চোখে ছিল অদ্ভুত এক মায়া আর দায়িত্ববোধ। রুবার ক্লান্ত মুখেও ছিল শান্ত হাসি, হয়তো মনে মনে সে ভাবছিল এই ঈদেই তার সন্তানের প্রথম ঘরে ফেরা হবে। চারপাশের শব্দ, মানুষের ধাক্কাধাক্কি, সবকিছুর মাঝেও তারা যেন নিজেদের ছোট্ট পৃথিবীতে ডুবেছিল। ট্রলার থেকে লঞ্চে ওঠার মুহূর্তে সোহেল রুবার হাত শক্ত করে ধরে রাখল, যেন সেই হাতটাই তার সবকিছু। কিন্তু জীবন কখনো কখনো এত নিষ্ঠুর হয়ে ওঠে যা কোনো কল্পনাকেও হার মানায়। হঠাৎ করেই পেছন থেকে আরেকটি লঞ্চের প্রবল ধাক্কা, এক মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে গেল। চিৎকার, আর্তনাদ, মানুষের ছুটোছুটি, সবকিছু মিশে এক বিভীষিকাময় দৃশ্য। সেই বিশৃঙ্খলার মাঝেই সোহেল দুই লঞ্চের মাঝে পড়ে গেল। এক সেকেন্ড, মাত্র এক সেকেন্ড, আর তাতেই থেমে গেল তার সমস্ত স্বপ্ন, সমস্ত অপেক্ষা, সমস্ত ভালোবাসা। যে মানুষটা একটু আগেও তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছিল, সে হঠাৎ করেই নিঃশব্দ হয়ে গেল। রুবা ছিটকে পড়ে, আহত শরীর নিয়ে অচেতন হয়ে যায়। তার চারপাশে মানুষ জড়ো হয়, কেউ পানি দেয়, কেউ ডাকাডাকি করে, কিন্তু তার ভেতরের যে পৃথিবীটা ভেঙে গেছে সেটা কেউ দেখতে পায় না। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা পরীক্ষা করে জানায় তার গর্ভের সন্তান বেঁচে আছে, সুস্থ আছে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে আলহামদুলিল্লাহ বলে ওঠে। কিন্তু এই স্বস্তির মাঝেও এক ভয়াবহ শূন্যতা রয়ে যায়। যে মানুষটার জন্য এই আনন্দ, যে মানুষটা এই সন্তানের বাবা, সে আর নেই। যখন রুবা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়, তার প্রথম প্রশ্ন ছিল, সোহেল কোথায়? এই প্রশ্নের উত্তর কারো কাছে ছিল না, অথবা ছিল কিন্তু বলার সাহস ছিল না। চারপাশের নীরবতা, আত্মীয়দের ভেজা চোখ, সবকিছু মিলিয়ে এক অসহনীয় সত্য ধীরে ধীরে তাকে ঘিরে ধরে। একটি পরিবার, যে পরিবারটা কয়েক ঘন্টা আগেও ঈদের আনন্দে ভাসছিল, তারা এখন শোকের ভারে নিঃশব্দ। যে সন্তান পৃথিবীতে আসার অপেক্ষায়, সে কোনোদিন তার বাবার কোলে উঠবে না। বাবার মুখ দেখার আগেই সে হারিয়ে ফেলেছে তার সবচেয়ে বড় আশ্রয়। হয়তো বড় হয়ে সে জানতে পারবে তার বাবা তাকে খুব ভালোবাসত, তাকে দেখার জন্য কত স্বপ্ন বুনেছিল। কিন্তু সেই ভালোবাসা থাকবে শুধু গল্পে, স্মৃতিতে, অন্যদের মুখে শোনা কিছু কথায়। বাস্তবে থাকবে এক গভীর শূন্যতা যা কোনোদিন পূরণ হবে না। ঈদ আবার আসবে, মানুষ আবার ঘরে ফিরবে, নদীতে লঞ্চ চলবে আগের মতোই। কিন্তু সোহেলের পরিবারে ঈদের সেই আনন্দ আর কখনো আগের মতো ফিরে আসবে না। প্রতিটি উৎসব, প্রতিটি খুশির দিনে তারা অনুভব করবে কিছু একটা নেই, কেউ একজন নেই। জীবন চলতে থাকে নির্দয়ভাবে, থেমে না থেকে। কিন্তু কিছু গল্প থেকে যায় হৃদয়ের গভীরে, অম্লিন কষ্ট হয়ে। সোহেলের গল্প তেমনই একটি অসমাপ্ত স্বপ্ন, একটি অদেখা সম্পর্ক, আর এক অনন্ত অপেক্ষার নাম, ভাঙ্গা হার্ট। ঈদ আবার আসবে, মানুষ আবার ঘরে ফিরবে, নদীতে লঞ্চ চলবে আগের মতোই। কিন্তু সোহেলের পরিবারে ঈদের সেই আনন্দ আর কখনো আগের মতো ফিরে আসবে না। প্রতিটি উৎসব, প্রতিটি খুশির দিনে তারা অনুভব করবে কিছু একটা নেই, কেউ একজন নেই। জীবন চলতে থাকে নির্দয়ভাবে, থেমে না থেকে। কিন্তু কিছু গল্প থেকে যায় হৃদয়ের গভীরে, অম্লিন কষ্ট হয়ে। সোহেলের গল্প তেমনই একটি অসমাপ্ত স্বপ্ন, একটি অদেখা সম্পর্ক, আর এক অনন্ত অপেক্ষার নাম, ভাঙ্গা হার্ট। এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে পলাশ খান পেজটি ফলো দিয়ে রাখুন, যাতে কোনো ভিডিও মিস না হয়।